হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রশান্তস ব্লগ। আমি প্রশান্ত, আসি আপনাদের সাথে সবসময়। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ফ্রেন্ড ট্যুরের একটি ব্লগ ভিডিও। আমরা কোথায় গিয়েছিলাম, কেমন মজা করেছি, সবগুলো দেখতে পাবেন এই ভিডিওতে। না টেনে দেখতে থাকুন একদম শেষ পর্যন্ত, তাহলে আসল মজা উপভোগ করতে পারবেন। তো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো গাইস, আমরা ভোরবেলায় রওনা হয়েছি, যেহেতু আমাদেরকে দ্রুত আগে চকরিয়া পৌঁছাতে হবে। সেখান থেকে আমরা লামা আলী কদমের গাড়ি যেখান থেকে ছাড়ে সেখানে চাঁদের গাড়ি বুক করব। তো সেজন্য আমরা চলে আসলাম বাস টার্মিনাল। এখান থেকে অ্যাড হবে আমাদের অন্য বন্ধুরা। তো আমরা একসাথে রওনা দেবো। তো আমাদের ফ্রেন্ড সার্কেলের বাকি বন্ধুরা চলে এসেছে বাস টার্মিনাল। আমরা এখন একত্রিত হয়েছি। এখন আমরা সকালের নাস্তাটা সেরে নেব। হালকা পাতলাই খাওয়া হচ্ছে, যেহেতু সাইড ইফেক্ট পড়তে পারে সকাল সকাল, সেজন্য। তো এখন আমরা বাসের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন বাস উঠবো চকরিয়া বাসে, তারপর আমরা চলে যাব চকরিয়া স্টেশনে। আমরা নিলাম বলাকা গাড়ি, যেহেতু সেটা চকরিয়ার জন্য বিখ্যাত একটি গাড়ি, সেজন্য আমরা এই গাড়িতে উঠলাম। তো আমরা নেমে পড়লাম চকরিয়া বাস স্টেশনে। এখান থেকে আমরা রিজার্ভ করব একটি চাঁদের গাড়ি। আমরা এখন আছি চকরিয়া বাজারে। এখানে কনভারসেশন চলছে, চাঁদের গাড়ি নেবে এখান থেকে। গাড়ি নেবে সেজন্য তো আমরা চকরিয়া চাঁদের গাড়ি স্টেশন থেকে এই চাঁদের গাড়িটি রিজার্ভ করি। তো গাইস, আমরা চকরিয়া স্টেশন নেমে এখান থেকে চাঁদের গাড়ি রিজার্ভ করতে পারেন। তো রওনা দিলাম আমরা চাঁদের গাড়ি করে। আমাদের জন্য আশীর্বাদ করবেন সকলে, আমরা সুস্থভাবে যাতে পৌঁছাতে পারি। তো আমাদের ফ্রেন্ডস ট্যুর ম্যানেজমেন্টের যে দায়িত্ব রয়েছে আমাদের ক্লিন্টন ভাই, সে নেমে পড়লো পানি কিনতে। তো আমরা একটু দাঁড়ালাম, আমাদের ক্যাশিয়ার মহোদয়। আমরা নেমে পড়েছি লামা বাজারে। এখানে আমাদের একদম পরিচিত দাদা কান্তর বড় ভাই, উনি আমাদের গাইড হিসেবে থাকবেন। তাও আমরা এখন লামা বাজার থেকে রওনা দেবো সুকিয়া ভ্যালির উদ্দেশ্যে। সুকিয়া ভ্যালিতে। তো এখন আমরা সুকিয়া ভ্যালির উপরে উঠবো। এখানে আমার সব ফ্রেন্ডস এখানে আছে। আমরা একে উঠতেছি, ঠিক আছে। তো গাইস, আমরা অনেক চূড়ায় এসে পড়েছি, কিন্তু আমাদের আরো পথ বাকি। ওই যে দেখেন, এখানে একটি লাল করে দেখা যাচ্ছে। আমরা ঠিক ওইখানে যাব, অনেক উপরে উঠতে হবে। একদম সুকিয়া ভ্যালির টপ, যেটা এখানে মেরিঞ্জা ভ্যালিতে টপ রয়েছে, সেটাই হচ্ছে সুকিয়া ভ্যালির টপ একদম সেখানে আমরা। তো গাইস, আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের কাছাকাছি। তো আমরা প্রায় টপে উঠে গেছি। তো এখন আমাদের বন্ধুদের অবস্থায় অনেকটা, তাদের রিয়াকশনটা একটু দেখুন। আপনারা যদি আমাদের মতো প্রথম জীবনে সুখী আসবে, ঠিক আছে। ভাইয়া কেন কোনোদিন আসবেন না বলে দিলাম। ভাইয়া, যারা মেন্টালি হেলথ ঠিক আছে তারা তো আসবেন না, যাদের ফিজিক্যালি হেলথ সমস্যা তারা তো অবশ্যই আসবেন না। অবশেষে আমরা জুম করার দিকে পৌঁছে গেলাম গাইস। ওখানে ওদের অবস্থা টাইট। অবশেষে জীবনে বল করবে এখানে আসার দরকার আছে। টাকা খরচ করে এখানে আসার কোনো প্রয়োজন নাই। ট্যুরে যদি ট্যাকিং এর এক্সপেরিয়েন্স না থাকে তাহলে আসার কোনো দরকারই নেই। তো আমাদের জুম করা হচ্ছে এটা। আমরা সূর্যের অক্ষপণি কথা। তো গাইস, আমরা ফ্রেশ হয়ে নিলাম। এখন খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে দেখাবো আমরা সন্ধ্যার বিউটি। তো সন্ধ্যার বিউটি দেখুন। হ্যালো গাইস, এই দেখুন পাহাড়ের ভিউ। আমরা এই জঙ্গলের মধ্যে রয়েছে এখন। এখানে অনেক জঙ্গল রয়েছে। আমরা এখন পাহাড়ের একদম শেষ চূড়ান্তে রয়েছি। এটাই টপ, যেটা সুকিয়া ভ্যালিতে রয়েছে। আপনারা এখানে আসতে চাইলে পারবেন, যদি আমি রিকমেন্ড করবো কি আপনারা নাই, কারণ এখানে যারা প্রথমবার ট্রেকিং করবে তাদের জন্য অসম্ভব একটি ব্যাপার। অনেক হাই হচ্ছে রোড। যারা চন্দন পাহাড়ে গেছেন তাদের বুঝবেন এখানে প্যারাটা একটু খেতে হবে। তো এটা দ্য বিগেস্ট হচ্ছে ওইদিকে। তো সন্ধ্যের মোমেন্ট, সূর্য প্রায় নেমে গেছে। এখান থেকে আমি, এটা হচ্ছে নদী, একটা বিখ্যাত নদী, ওই মাতামুহুরী নদী বলে। আর এখানে বিল্ডিংগুলো রয়েছে। এখানে একটু নতুন কটেজ আছে। আমরা এই কটেজের ভিতরে আছি সবাই। সবাই এখানে হালকা পাতলা আমি লাইটটা দিচ্ছি একটু কষ্ট করে। লাইটটা দেখেন সবাই। এখানে কেউ লুডো খেলতেছে, কেউ গেটা নিয়ে আমাদের রাতের খাবার হচ্ছে বারবিকিউ আর পরোটা। আমরা বারবিকিউ আর পরোটা রেডি করে এটা খেয়ে আমরা শুয়ে পড়লাম রাতে। তো গাইস, আমরা রাতে কটেজ চেঞ্জ করে নিয়েছিলাম। আমাদের এটা একটু অসুবিধা হচ্ছে এখন, যেহেতু শীতকাল, তেজ জম করে থাকার একটু কষ্টকর, সেজন্য আমরা এটা নিয়েছি। রাতে চেঞ্জ করে ফেলেছিলাম, সবাই ঘুমাচ্ছে এখন। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমরা ভিউ পয়েন্টের পাশে আমরা নাস্তা করতেছি সকালেরটা। এখন আমরা যাব সাদা পাথরের দিকে, কারণ আমরা এটা খেয়ে নিচ্ছি। এখন বাজে প্রায় সকাল 8টা থেকে 9টা এখানে। তো সবাই এখানে নাস্তা করতেছি আমরা। 8টা 59 ভিউ দেখুন, আরেক মিনিট হলো 9টা বাজবে। তবু এখানে এখন লাগতেছে কি 6টা বাজে মাত্র। তো আমরা নাস্তা করি, আপনারাও করেন, পরে দেখা হবে। অদ্ভুত এক প্রাণী দেখুন, এই প্রাণীটির এখন ঘুম ভাঙলো। আমরা এখন যাচ্ছি সুকিয়া ভ্যালির ভিউ পয়েন্টে, যেখানে ভিউ পয়েন্টে আমরা অনেক ছবি আর ভিডিও তুলবো। তো সুকিয়া ভ্যালির ভিউটা অনেক সুন্দর, একটা অস্থির ভিউ, আপনারা দেখুন।
তো আমরা এখন কটেজ ছেড়ে বার হয়েছি, এখন যাবো সাদা পাথর, এখানে গিয়ে সেলফি ছবি তুলবো এবং ট্রেকিং করবো। তো এখানের ভিউ দেখুন, সুকিয়া ভ্যালি। তো আমরা অনেক এনজয় করেছি, কালকে রাত অনেক এনজয় করেছি, মজা করেছি। তো আপনাদেরকেও সাজেস্ট করবো এখানে না আসার জন্য, আপনারা আসেন না, তোমরা আসেন। তো গাইস আমরা এখন আসছি বুটের ঘাটের মাঝে, কারণ আমরা এখন যাবো সাদা পাহাড়ে। সাদা পাহাড় যাবো, তো সবাই চলে আসলাম বুটের মাঝখানে। যদি আর বন্ধুরা আসলাম তো তো আমরা চলে আসলাম সাদা পাহাড়। তো দেখুন সাদা পাহাড়ের বিউটি কি সুন্দর। তো গাইস আমরা এখন এসে পড়েছি সাদা পাহাড়ে। এটা এখানে বিখ্যাত সাদা পাহাড়, যেটাতে আমরা এসেছি এখন নৌকা করে। তো আমরা এখন নেমে যাচ্ছি নৌকা থেকে, আপনারা সকলে দেখতে থাকুন আমাদের ব্লগ। সাদা পাহাড়ে লিখে গেলাম এক টুকরো স্মৃতি, আমার প্রিয় মানুষটির নাম। এখানে একদম নেটওয়ার্কই নেই, আমরা নেটওয়ার্কের বাইরে বলতে একদম পিওর একটা কথা, আমরা নেটওয়ার্কের বাইরে। প্রমাণস্বরূপ দেখেন, এই দেখেন নেটওয়ার্ক একদম না, একদম। আমরা এখন কিছুক্ষণ বিশ্রাম নেব রিভারপুলের দৃশ্যটি অনেক সুন্দর। এখানেও আমরা কিছু ছবি আর ভিডিও করব, তারপর রওনা দেব ঘাটের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা খাবার দাবার করব। দিন শেষে একটা কথাই বলা রয়েছে, এ সময়টাই হচ্ছে আমাদের জীবনে বাঁচার সময়, এটা উপভোগ করতে শিখুন। আমাদের জার্নি প্রায় শেষের দিকে। আমরা এখানে দুঃখিত, এখানে কিছু মানুষ হয়ে গেছে আমাদের আপন মানুষ। তো আপনারা যদি এখানে ট্রেকিং করতে চান তাহলে মেনে যাবেন, আশেপাশে কোনো রেস্টুরেন্ট নেবেন। আপনারা সুকিয়া ভ্যালিতে যাবেন না, এখানে অনেক কষ্ট, নতুন যারা তাহলে তো একদমই যাবেন না। কিন্তু এখানে নৌকা করে আপনারা সাদা পাথর যাবেন, রিভারপুলে যাবেন, অনেক মজা পাবেন। সাদা পাহাড়ে অনেক ভিউ আসছে এবং অনেক সুন্দর মুহূর্ত রয়েছে, সেগুলো উপভোগ করবেন। তো আমাদের ট্যুর প্রায় শেষের দিকে, বাসায় চলে যাবো, আমরা খাওয়া দাওয়া করে নেবো। আমাদের ক্যাশিয়ার ক্লিন্টন ভাই সকলে খাবার বসে গেছে, এখানে সবাই খেতে বসে গেছে। আমরা এখন খাবার দাবার করে রওনা দেবো, খাবার দাবার শেষে রওনা দেবো বাড়িতে। প্রায় ঘোরাঘুরি শেষ, আমরা চলে যাবো বাসায়। প্রায় আমাদের ঘোরাঘুরি শেষ। এটাকে এটা হচ্ছে বিজয়। বাজার করতেছি, জিতু ভাই ডাব নিচ্ছে। ডাব খাওয়াবে অভিকে আর আমাকে, ও খাবে না, ও উপবাস। তো শুধু কি খাবে সেটা ও জানে। সেই সাত। তো আমাদের ট্যুর প্রায় শেষ, আমরা এখন বাজার করে বাসায় চলে যাবো। তো আমাদের সুস্থভাবে যাতে বাসায় যেতে পারি। তো গাইস আমাদের ট্যুর এখানে শেষ, আমরা চলে যাবো কক্সবাজার। এখন আমরা ছিলাম রামবাজার, এখন আসছি আমরা হচ্ছে লামা স্টেশনের বাস টার্মিনাল। এটা হচ্ছে লামার বাস টার্মিনাল, এখানে আমরা শেষ করবো। তো আমরা চলে যাবো এই গাড়িটি করে। তো আমরা যাওয়ার পথে একটু ঘুরতে যাব হচ্ছে মেরিনজাবিলি, যেহেতু মেরিনজাবিলি যাওয়া হয়নি, আমরা সুকিয়াভ্যালিতে অবস্থান করেছিলাম, সেজন্য এখন যাচ্ছি হচ্ছে মেরিনজাবিলি। তো এখানে কিছু ঘন্টা সময় কাটাবো, ছবি টবি তুলবো, তারপর আমরা রওনা দেবো। আমরা এখন যাচ্ছি মেরিনজাবিলি ভিউ পয়েন্টে। আমরা যেহেতু এখানে আসি না, সেজন্য এখানে ভিউ পয়েন্টটা দেখবো। যখন মেরিনজাবিলিতে যাই তখন অবস্থাটি কিরকম হয়। আমরা এখন মেরিনজাবিলি তো আমরা এখানে কিছু আনন্দময় সময় কাটালাম। এখন আমরা রওনা দেবো হচ্ছে চকরিয়া বাস টার্মিনাল উদ্দেশ্যে, চাঁদের গাড়ি করে এখন যাচ্ছি চকরিয়া বাস টার্মিনাল। তো এখান থেকে আমরা কক্সবাজারের গাড়ি করে যাবো কক্সে। তো আমরা ট্যুর থেকে গাড়ি থেকে নামতেছি, এখন আমাদের ট্যুর এখন তো গাইস, আজকের ব্লগ ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে? যদি ভালো লাগে থাকে এবং এরকম নিত্য নতুন সুন্দর ব্লগ ভিডিও আরো পেতে চান, তাহলে ফলো করুন আমার এই ছোট্ট পেজটি। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে তো একদমই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।